দর্শক সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের সামনে থেকে দেখার চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আমরা যেমনটি দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন হাসান তাইয়িব সহ সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় হত্যাকারীদের জামিন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে বিচারপতি ও উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং জুলাই শহীদদের হত্যাকারীদের বিচারের জন্য সংবাদ সম্মেলন এবং অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করছে জুলাই আহতদের পরিবার। দর্শক এমনটি সরাসরি দেখার চেষ্টা করছি সচিবালয় থেকে। দর্শক অল্প সংখ্যক আহত যোদ্ধা এবং নিহতের পরিবার আমরা দেখছি সচিবালয়ের সামনে এসে কিন্তু রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি দর্শক আমরা দেখছি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে আমরা সচিবালয়ের কার্যক্রম অর্থাৎ মেইন যে ফটক আছে মূল ফটক কিন্তু তারা অবরোধ করে রেখেছে। দর্শক এমনটি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে থেকে। দর্শক 5ই আগস্টের পরে আমরা যেমনটি দেখেছি যে বর্তমানে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশেও আমরা বৈষম্য দেখা পেয়েছে এবং সেই বৈষম্যের দূরীকরণের লক্ষ্যে আমরা দেখছি যে ইমাম হাসান তাইয়িব সহ সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় বিচারকারীদের জামিন দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে তাদের পরিবারের লোকজনকে আমরা দেখছি যে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক ইতিমধ্যে কয়েক ঘন্টা ধরেই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে মাসুদ আলম ভাই আছে, তিনিও কিন্তু উপস্থিত রয়েছে, শুনতে চাইবো তার কথা। চেষ্টা করতেছে, তারা আসতে চাচ্ছে না। কাকে কাকে আসতে হবে বলছে? স্যারকে আসতে বলার জন্য বলা হয়েছে, তারপর আপনার ইয়াকে বলা হয়েছে, আসিফ নজরুলকে বলা হয়েছে, সেই তো আইন উপদেষ্টা। আমাদের আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা আইন উপদেষ্টা যাতে কে জানবে। আইন বলা হয়েছে হাইকোর্টে যাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আসামিদেরকে যাতে কোনোভাবে ছাড়া না হয়, ছাড় না পায়। তো যেখানে উপর মহল থেকে নির্দেশ হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদেরকে যারা মারছে এই হত্যাকারীদেরকে কেউ ছাড়া দিতে পারবে না, সেখানে যার আদেশে এরা ছাড়া পাবে। আপনি কি বলেন? হয় উপদেষ্টারা, নাহলে হাইকোর্টের উপর মহল। এখন সেখানে তারা বলতেছে যে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় কারা কে চালাবে? আপনাদের কাছে পানির মতো পরিষ্কার। আমার মনে হয় আর দর্শক আমরা যেমনটি দেখছি যে আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত আজকে আমরা দেখছি যে সচিবালয়ের সামনে পরিবার কিন্তু তারা এখানে রাস্তা অবরোধ করেছে এবং সচিবালয়ের সামনে মূল ফটকের সামনে কিন্তু অনেকক্ষণ ধরেই তারা গেট অবরুদ্ধ করে রেখেছে। দর্শক আর কি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সক্রিয় ভূমিকা পালন করছে, গেট কিন্তু বন্ধ করে তারা সামনে সেফটি নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্যই তারা কিন্তু সতর্ক অবস্থান করছে। তারা আন্দোলনকে খুনের মাধ্যমে, হত্যার মাধ্যমে দমন করেছিল। একই সাথে বিরোধী আন্দোলনে তারা ছাত্রদের নিরহ জনতাকে রক্ত লাল করে তাদের হাতকে পাকা করেছিল। বিচারপতি এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দীর্ঘ 3 ঘন্টা ধরে আমরা দেখছি সচিবালয়ের সামনে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখছি দর্শক অনেকক্ষণ ধরেই কিন্তু লোকজন এখানে অবস্থান নিয়েছে, অর্থাৎ নিহত এবং আহতের পরিবার তারা রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে। অনেকক্ষণ ধরে আমরা দেখছি সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার হতে পারছে না, অর্থাৎ রাস্তা ব্লক থাকার কারণে বিকল্প রাস্তা অবলম্বন করতে হচ্ছে। দর্শক এই ছিল সচিবালয় থেকে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবার এবং নিহতদের যে যারা সেই মামলার আসামি তাদেরকে জামিন দেওয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।